মানুষ হিসেবে আমাদের যতগুলো ইউনিক কোয়ালিটি রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে ইমোশন। ইমোশন ক্যান বি ভেরি পাওয়ারফুল। তাহলে এরকম একটা পাওয়ারফুল জিনিস সেটাকে কেন আজকে কন্ট্রোল করার কথা বলছি? কারণ দেখুন, ইমোশনকে আমি অনেকটা চিন্তা করি একটা ধারালো ছুরির মতো। একটা ধারালো ছুরি বা নাইফ দিয়ে আপনি কিন্তু যেরকম অনেক কাজ করতে পারেন, অনেক কিছু কাটতে পারেন, শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস অনেক কিছু কাটতে পারেন। বাট দেয়ার ইজ এ বিগ থিং, যদি আপনি সেটাকে কেয়ারফুলি ব্যবহার না করেন তাতে আপনি আপনার নিজের ক্ষতি করতে পারেন, আপনি আপনার নিজেকে কেটে ফেলতে পারেন। সো এই জন্য এইরকম যখনই একটা পাওয়ারফুল জিনিস নিয়ে আপনি ডিল করছেন, আমাদের সবাইকে জানা উচিত যে আসলে কিভাবে সেটা থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারি। নিজের ইমোশনকে কন্ট্রোল করার জন্য প্রথমে যেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে অ্যাভয়েড ওভার থিঙ্কিং। অ্যাভয়েড ওভার থিঙ্কিং অর্থাৎ আমরা সবাই কম বেশি ওভার থিঙ্কিং করি, কিন্তু ওভার থিঙ্কিং করার সময় সবচেয়ে বড় সমস্যা কি? আপনি যখন ওভার থিঙ্কিং শুরু করেন একটু পরে না সেটা টার্ন নেবে হচ্ছে নেগেটিভ ওভার থিঙ্কিংয়ে। অর্থাৎ পজিটিভ ওভার থিঙ্কিং খুব বেশিক্ষণ করা যায় না। আপনি চিন্তা করতে করতে একটা সময় সেটা নেগেটিভের দিকেই চলে যেতে পারে, এবং যখন আপনি নেগেটিভ ওভার থিঙ্কিংয়ে যাবেন ইউ উইল ক্রিয়েট এ লট অফ স্ট্রেস, লট অফ অ্যাংজাইটি ইন ইউ। অর্থাৎ যেটার কারণে কিন্তু আপনি আপনার নিজের কাজটুকু ঠিক মতো আর করতে পারবেন না। ফর এক্সাম্পল, আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, আমি যে এই আজকের ভিডিওটা করছি, আমি যদি ঠিক এই ভিডিওতে কি বলবো, কিভাবে বলবো বা কিভাবে উপস্থাপন করব, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে ওভার থিঙ্কিং করতাম, তাহলে এই ভিডিওটা আজকে বানানোই হতো না। আমি যদি একদম স্ক্রিপ্ট নিয়ে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, কিভাবে বলবো, কোন দিকে ঘুরবো, ডান দিকে ঘুরবো কিনা, বাম দিকে ঘুরবো কিনা, কোন হাতটা উপরে তুলবো, কোন হাতটা নিচে তুলবো, আমি যদি এই চিন্তা করে যদি আজকের ভিডিওটা আমি বানাতে বসতাম, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আমার বানানোই হতো না। ভিডিও তো একটা সিম্পল এক্সাম্পল। আপনি যদি সেটা পরীক্ষা বা এক্সাম নিয়ে চিন্তা করেন, আমি অনেককেই দেখি অনেক বেশি স্ট্রেসফুল যে কোনো একটা এক্সাম নিয়ে বা যে কোনো একটা তাদের ইন্টারভিউ নিয়ে। এই জন্য অনেক বেশি তারা এতটা বেশি চিন্তা ভাবনা করে বা এতটা বেশি ওভার থিঙ্কিং করে যে এতটাই তারা অ্যানসাস হয়ে যান যে তারা আসলে ওই জায়গায় যতটুকু জানেন ততটুকু পারফর্ম করে আসতে পারেন না, এবং এই জন্য অনেক বেশি তাদের সমস্যায় ফেস করতে হয়। একজন স্টুডেন্ট যদি মনে করে যে সে যেভাবে পড়ে গেছে হুবহু প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন দাঁড়ি কমা সব দেবে, তাহলে দেখবেন যে সে কিন্তু ওই জায়গায় গিয়ে সে লিখতে পারবে না ওভাবে। তো নেগেটিভ ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের সারা জীবনে আমরা যতগুলো নেগেটিভ চিন্তা করেছি আমাদের লাইফ নিয়ে, তার যদি 1%ও আমাদের সাথে ঘটতো, তাহলে আমরা অলরেডি ধ্বংস হয়ে যেতাম। এই দুনিয়ায় আমরা থাকতেই পারতাম না। আপনি যদি এভাবে চিন্তা করেন, এই জিনিসটা না খুব পাওয়ারফুল, কারণ তার মানে হচ্ছে অধিকাংশ নেগেটিভ থিঙ্কিং আসলে কিন্তু আমাদেরকে উপকার করে না, বরং উল্টো এটা আমাদের মধ্যে একটা স্ট্রেসের জন্ম দেয়, যার কারণে আমরা আমাদের নিজেদের পারফরমেন্সটুকুও ঠিকঠাক মতো আর করতে পারি না। সো ওই চিন্তা থেকে আপনাকে ওভার থিঙ্কিং বাদ দিতে হবে। এবং ওভার থিঙ্কিং বাদ দেওয়ার আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, যখন আমরা ওভার থিঙ্কিং করি তখন সেই জিনিসটা একটা ইনডিসিশন প্যারালাইসিস নিয়ে যায়। অর্থাৎ ফর এক্সাম্পল, আপনার সামনে দুটো জবের অফার আছে, বা আপনি কোন দিকে কেরিয়ার করবেন সেটা নিয়ে ভাবছেন। ডেফিনেটলি ভাবাটা খুব দরকার, বাট আপনি যদি এটা নিয়ে ওভার থিঙ্কিং শুরু করেন, একটা পর্যায়ে যেটা হবে যে আপনি ডিসিশনও নিতে পারছেন না। সেই ডিসিশনে আপনি একটা প্যারালাইসিস হয়ে গেছেন,
আপনি কোন দিকে ডিসিশন নিতে পারবেন বা কোন দিকে আপনি যাবেন সেই সিদ্ধান্তই নিতে পারছেন না, অ্যান্ড দ্যাট ক্যান বি ভেরি হার্মফুল ফর ইউ। এটাই আপনার জন্য সবচেয়ে খারাপ। হ্যাঁ, আপনি হয়তো বা ভাবছেন যে কালকে আপনার একটা এক্সাম আছে, কালকে আপনার ইন্টারভিউ আছে, সেখানে যদি আপনি ভালো না করেন সেটার অনেক একটা নেগেটিভ একটা কনসিয়াসনেস আছে, বা হুইচ ক্যান বি ট্যুর, বাট দ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও রিয়েলাইজ করতে হবে ইন দ্য বিগার পিকচার ইন ইয়োর হোল লাইফ, এই জিনিসটা আসলে ঠিক কতটুকু ইম্পর্টেন্স ক্যারি করে। এবং যদি এই এক্সামে আপনি ফেল করেন, যদি এই জবটা আপনি না পান, তাহলে কি আপনার পুরো জীবনটা ধ্বংস হয়ে যাবে কি না? হ্যাঁ, হয়তো টেম্পোরারিলি এটা আপনাকে অনেক বেশি পেইন দেবে, আত্মীয় স্বজন অনেকেই কথা শোনাবে, অনেকেই আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড হবেন আপনি এসব কথা শুনে, আপনি অনেক বেশি মন খারাপ করবেন। ইন দ্য লং রান, যখন পুরো জীবনের প্রেক্ষিতে আমরা জিনিসের চিন্তা করি, কোনো একটা জিনিসটার হয়তো এটা আসলে আমাদের খুব একটা বেশি ইম্পর্টেন্স ক্যারি করবে না। এবং যারা ওভার থিঙ্কিং বেশি করেন তাদেরকে আমি বলবো, ইউ নিড টু ডেভেলপ দ্য আইডিয়া অফ থিঙ্কিং ইন বিগার পিকচার। যে বড় আঙ্গিকে আসলে জীবনের ক্ষেত্রে এটা আপনার কতটুকু ভূমিকা রাখতে পারে, এবং যখনই আপনি সেভাবে চিন্তা করবেন দেখবেন যে আসলে অনেক ওভার থিঙ্কিং আপনার কমে গেছে। সো ওভার থিঙ্কিংকে যেরকম আপনি অ্যাভয়েড করবেন, আরেকটা জিনিসকে আপনার গ্রহণ করা প্রয়োজন, টু কন্ট্রোল ইয়োর ইমোশন। সেটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং দিয়ে আপনার ইমোশনটাকে আপনার কন্ট্রোল করতে হবে।